করো আমরা কি সৃজনশীল করব। হ্যাঁ, সৃজনশীল 6 নাম্বার প্রশ্ন। দেখো উদ্দীপকে দেওয়া আছে পি সমান 3x² - 5x + 2। এটা পি এর মান। কিউ সমান 3x² - 16x - 12। আর সমান 3x² - x - 2। তিনটি বীজগণিতীয় রাশি। তাহলে পি কিউ আর এই তিনটা রাশি দিয়েছে। এখন কয়ে বলেছে পিকে উৎপাদকে বিশ্লেষণ করো। কাকে? পিকে। তো পিতে একটা অক্ষর, পিকে কি কোনো কাজ করা যাবে না? পি এর মান, পি এর মান। তাহলে আমরা 6-এর ক সমাধান দিয়ে দেওয়া আছে পি সমান যেটা আছে না ওইটা তুলব। সবাই লেখো। দেওয়া আছে আমরা পি সমান লিখেছি। এখন কি করা যায়? এটা মিডিল টার্ম, ঠিক তো? উৎপাদকে বিশ্লেষণ বললে কিন্তু সেটা মিডিল টার্ম হইতে পারে, কমন নেওয়া হইতে পারে, সূত্র হইতে পারে। মিডিল টার্ম হইতে পারে, কমন নেওয়া হইতে পারে, সূত্র হইতে পারে। ঠিক আছে, এটাকে বলা হয় উৎপাদকে বিশ্লেষণ। তো আমরা এটা মিডিল টার্ম কিভাবে করবো? কারো কি মনে আছে? বলো একটু শুনি। এই 3-এর সাথে আর এই 2 এর গুণ। তাহলে এই 3 আর 2 এর গুণ করলে 3 দুগুণে 6। মনে রাখতে হবে, যেখানে মনে করতে হবে 6 আছে, 6 আছে। তাহলে 3 আর 2 এ গুণ করলাম, 3 দুগুণে 6। 6-এর এবার গুণনীয়ক বের করতে হবে। 6 খে 6। কিন্তু আমরা যদি বলি যে 3 দুগুণে 6, 3 আর 2 যোগ করলে কত হবে? 5। মনে রাখবা 6 যদি থাকে, হ্যাঁ 6-এর যদি মিডিল টার্ম হয় তো 6 খে 6 নিবা না, সাধারণত 3 দুগুণে 6 নিবা। তাহলে আমরা এখানে 3 আর 2 গুণ করছি, 3 দুগুণে 6। তাহলে মনে করতে হবে শেষে 6 আছে, মনে মনে ওই 6-এর গুণনীয়ক আবার 3 দুগুণে 6। 3 আর 2 যোগ করলে 5। আর যোগ করলে একই রকম, যোগ করে দিয়ে যদি হয় তাহলে এখানে কি আছে? মাইনাস না? তাহলে দুইটার সামনে কি হবে? করো দেখি, নিজেরা করো। তো সবাই দেখো এখানে 3 আর এই 2 অর্থাৎ 3x আর এই -2x যোগ করলে হয় 5x। তো এখানে এই দুইটা যোগ করার কারণে যদি এটা হয় তাহলে দুই রকম, এই একরকম চিহ্ন হবে দুজনের। তাহলে 3x² থাকবি, এখানকার যে সংখ্যাটা বা অক্ষর এখানে থাকবে, এটা কোনো চেঞ্জ হবে না। এখানকার মাইনাস প্লাস যাই হোক এটা বসে যাবে সরাসরি, কোনো চেঞ্জ হবে না। তাহলে আমরা 3 আর 2 এ গুণ করলে 6 হয়, আবার 3 আর 2 এ যোগ করলে 5 হয়। এই কারণে দুজনে একই রকম চিহ্ন হবে। তারপর +2। এবার এখানে 3x কমন আসবে, 3x কমন এসছে, এখানে 3 কমন এসছে, x দুইটা ছেলে একটা কমন নিচ্ছে আর একটা এখানে থাকলো মাইনাস। আবার 3x এর সাথে এই 3x এ ভাগ করলে 1 হয়। আবার -2 কমন আসবে, এখানে -2 কমন আসলে এখানে থাকবে ব্র্যাকেটে x, আর ব্র্যাকেটে মাইনাস থাকলে চিহ্ন পরিবর্তন হয়, তাই এই প্লাসটা মাইনাস হয়ে গেছে। এই 2 আর এই 2 ভাগ করলে 1 হয়, 1। এবার ব্র্যাকেট আলাদা একটা, আর ব্র্যাকেটের বাইরে যেটা আছে 3x - 2 একটা। এটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ কয়ের উত্তর। কথা না বলি, খ নাম্বার দেখো। খ পি সমান 0। পি সমান কত? পি সমান 0, অর্থাৎ পি এর মান যেটা আছে না উদ্দীপকে দেওয়া আছে ওইটার মান হবে কত? 0। এবং এক্স সমান 9, 0, অর্থাৎ এক্স এর মান 0 হবে না, এক্স এর মান 0 হবে না। দিবছি হলে এই 9x² + 4/x² এর মান নির্ণয় করো। তাহলে পি এর মান দুইটা, একটা উদ্দীপকে দেওয়া আছে পি এর মান, আর একটা পি এর মান কত? 0। এই দুইটা আমরা সমান করব, করার পর একটা মান নির্ণয় করব, মান বের করব। এবার খ নাম্বার দেখো। ক্ষয় হচ্ছে দেওয়া আছে পি সমান, পি এর মান এটা দেওয়া আছে উদ্দীপকে, আর ক্ষয়ে প্রশ্নে বলিল যে পি সমান এত। ঠিক আছে, তাহলে এটাও পি এর মান, এটাও পি এর মান, দুইটাই কি? দুইটাই পি এর মান, দুইটাই পি এর মান। তাহলে এটা আমরা এই 3x - 5x + 2 এটা সমান 0 দিয়েছি এখানে, দুইটাই যেহেতু পি এর মান দুইটাই। এখন 3x² + 2 এটা রেখেছি, আর -5x সমানের দিক প্লাস হয়ে গেছে। এবার উভয় পক্ষকে x দ্বারা ভাগ, অর্থাৎ 3x² + 2/x সমান 5x/x, উভয় পক্ষকে x দ্বারা ভাগ। পরের লাইনে কি করা হয়েছে? 3x² প্লাস মাঝখানে আবার এই 2/x, অর্থাৎ 3x² তার নিচে x, আবার 2 এর নিচেও x, আলাদা আলাদা করে দেওয়া হয়েছে, এই এক্সটা দুইজনের নিচে দেওয়া হয়েছে। সমান এখানে x আর x কেটে গেছে, 5 থাকবে। এবার এখানে 3 রাখলাম, x ওপরে স্কোয়ার, অর্থাৎ x দুইটা আর নিচে একটা, কাটাকাটি করলে একটা থাকে, প্লাস
আর এখানে 2/x সমান 5। এই 3x প্লাস 2/x সমান 5, এটা একটা মান। আবার যদি মনে করা হয় যে x কমন নেব, তাহলে x কমন নিলে এটা ফলাফল আসবে x ইন্টু 3 প্লাস 2x বাই, মানে কমন নেওয়া, এটা কমন নেওয়ার দরকার নেই, এভাবে থাক। সবাই দেখো, প্রদত্ত রাশি 9x² প্লাস 4/x², এটাকে আমরা সূত্র তৈরি করে নেব। এই 9-এর মাথায় তো স্কোয়ার নেই, তাহলে 9-এর বর্গমূল হচ্ছে 3, আর x-এর মাথায় স্কোয়ার আছে, তাহলে 3x ব্র্যাকেট ডি স্কোয়ার প্লাস এই 4-এর বর্গমূল হচ্ছে 2/x ব্র্যাকেট দেবার স্কোয়ার। এখন এই x², এই স্কোয়ারটা যদি 3কে দিই তাহলে 3 3 9, আর x-কে দিলে x² 9x², আবার এই স্কোয়ারটা 2কে দিলে 2 4, আবার x-এ দিলে x²। তাহলে এই 3x-টা a স্কোয়ার প্লাস এই 2/x এটা হচ্ছে b, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র দুইটা, একটা প্লাস একটা, আমরা প্লাস একটা নেব যেহেতু আমরা মান তৈরি করেছি প্লাস একটা। তাহলে এই 3x-টা a কিন্তু, আর 2/x-টা কি b, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তাহলে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। এবার এই x আর x কেটে যাবে, আর এগুলো সব গুণ হবে। আর এটার মান কত বের করেছি আমরা, এই যে মান, এই যে 3x প্লাস 2/x সমান কত 5, ওই মানটা এখানে বসাবো, মাথায় স্কোয়ার দেবো, আর এখানে স্কোয়ার এই x আর x কেটে দেবো, আর বাকিগুলো সব গুণ হবে। দেখো, তাহলে এখানে x আর x কেটে দেওয়া হয়েছে, আর এই 3x প্লাস 2/x এটার মান 5, মাথায় স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3 ইন্টু 2, তাহলে 3 দুগুণে 6 আর 6 দুগুণে 12, তাহলে মাথায় 5 স্কোয়ার মাইনাস 12 12, আর এখানে 5 5 25 বিয়োগ 12, এ বিয়োগ করলে 13। তাহলে ফুল অঙ্কটা এরকম, প্রথমে পি সমান দেওয়া আছে দুইটা, পি এর মান দুইটা, তাই পি এর মান দুইটা দিয়ে মানে ওটা 0 করা হয়েছে, করার পর এইভাবে মান তৈরি করে নেওয়া হয়েছে। গয়ে বলা হয়েছে কিউ ও আর এর লসাগু নির্ণয় করো। তাহলে কিউ এর মান আর আর এর মান, এই দুইটা মান আমাদের তুলি মিডল টার্ম করতে হবে, ঠিক আছে? তো কিউ আর আর এর কাজ তো আমরা করিনি, কয়ে বা ক্ষয়ে করা হয়েছে নাকি, তাহলে ওটা নিয়ে আনতে হবে, দেওয়া আছে বলি কিউ দেওয়া আছে, কিউ সমান তোলো। আচ্ছা, গ নাম্বার দেওয়া আছে কিউ সমান 3x² মাইনাস 16x মাইনাস 12। এখন এই 3 আর এই 12 গুণ করতে হবে, তাহলে 3 12 36, এই যে 36, এই 3 আর এই 12 গুণ 3 12 36। এখন 6 6 36 হয়, এবারে গুণনীয়ক বের করতে হবে কিন্তু। তো 36-এর গুণনীয়ক হবে 6 6 36, কিন্তু 6 আর 6 যোগ করলে 12 হয়েছে, কিন্তু 12 নেই, 16 আছে, তাহলে হবে না, এটা বাদ। তাহলে 18 দুগুণে 36, অর্থাৎ 18 আর 2-এ গুণ করলে 36, আবার 18 আর 2-এ বিয়োগ করলে 16। এই কারণে আমরা 18 আর 2 নিয়েছি। তাহলে এখানে 3x² থাকবে, এখানে যে সংখ্যাটা থাকবে সেটা থাকবে এখানে, এখানকার চিহ্নটা অবশ্যই এখানে থাকবে, কোনো পরিবর্তন হবে না। এবার 18 আর 2, তাহলে 18x আর এই 2x। এখন এই 18 আর 2-এ বিয়োগ করলে এই মাঝখানেরটা হবে, এই কারণে এখানে যা চিহ্ন হবে তার বিপরীত চিহ্ন এখানে হবে, বিয়োগ আছে যোগ হবে, এখানে যোগ থাকলে এখানে বিয়োগ হবে। আর এখানে একই রকম চিহ্ন হবে তখন যখন এই সংখ্যা যোগ করে এই ভোগেরটা মেলানো হবে। আচ্ছা, বিয়োগ 12। এবার এখানে কমন নিলে 3x কমন নেব, এখানে 2টা x ছিল, একটা কমন নিচ্ছি, একটা থাকলো মাইনাস, এখানে 3x কমন নিচ্ছি, তাহলে এই 3-এর সাথে এই 18 ভাগ করলে 6 হয়, আবার x কেটে গেল, তাহলে এখানে শুধু 6 হবে, প্লাস এখানে 2 কমন আসবি, এখানে 2 কমন আসলে এখানে থাকবে x, আর 2-এর সাথে এই 12 ভাগ করলে 6 হয়। এবার এই ব্র্যাকেটটা কমন নিতে হবে, x মানে 6 কমন থাকবে 3x প্লাস 2, ঠিক এইভাবেই আর সমান করতে হবে। এবার দেখো, আর সমান 3x² মাইনাস x মাইনাস 2, এই 3-এর সাথে 2-এর গুণ করলে 3 দুগুণে 6, এই যে 6 এর গুণ নিয়ে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 আর 2-এ বিয়োগ করলে হবে কত 1, মানে x, তাহলে 3x² মাইনাস 3x, আর এখানে যা চিহ্ন হবে তার বিপরীত চিহ্ন এখানে হবে প্লাস 2, তারপরে মাইনাস 2, প্লাস 2x মাইনাস 2। এবার এখানে কমন নেওয়া হয়েছে 3x, এখানে থাকবে x মাইনাস 3x কমন চলে এসেছে, এখানে 1 থাকবে, প্লাস এখানে 2 কমন নেওয়া হয়েছে, তাহলে x থাকবে, মাইনাস এখানে 2 কমন চলে এসেছে, তাহলে 1 থাকবে। এবার ব্র্যাকেট দুইটা মিল আছে বলি, এইটা আর এটা মিলিয়ে একটা কমন,
আর 3x + 2 একটা। এবার নির্ণয় লসাগু সবগুলো আসবে, অর্থাৎ এই 3x + 2, এখানেও 3x + 2 আছে, এই দুইটা মিলে একটা, x - 1 একটা, আর এখানে x - 6 একটা। এই নির্ণয় লসাগু সবগুলো আসবে।